আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহরিয়ার। আমি আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি একটি সমসাময়িক সমস্যা Shopify থিম ডেভেলপমেন্টে। থিম পোস্ট করার পর কাস্টমাইজ লিঙ্ক ক্লিক করলে, ওপেন করলে এইরকম একটা পপআপ উইন্ডো ওপেন হচ্ছে এবং দেখাচ্ছে ফেইল টু লোড দ্য পেজ। এটা নিয়ে একটু ঘাটাঘাটি করার পর মোটামুটি একটা সমাধান আমি বের করেছি। তো এইখানে দেখাচ্ছে পেজ ফেইল টু লোড ডিউ টু অ্যান এরর, কিন্তু আপনার কোডে আপনি কোনো এরর খুঁজে পাচ্ছেন না। এমনকি যে কোডগুলা লেখার পর থিম পুশ করেছেন সেই কোডগুলো কেটে দেওয়ার পরেও আপনার সমস্যার সমাধান হচ্ছে না। তো এই সমস্যাটার আজকে সমাধান আমরা দেখব। আমরা এইজন্য একটা ডেমো থিম বানিয়েছি। ডেমো থিমটাতে আমি আপনাদের সামনে একটু ওপেন করে দেখাই। Shopify থিম ডেভ। তো আমরা যদি এই এডিটর লিংকে ওপেন করি, ওপেন হবে। কিন্তু ওপেন হওয়ার সাথে সাথেই আপনার সামনে এইরকম একটি পপআপ আসবে এবং আপনি এখানে কোনো কাজ করতে পারবেন না। তো এইটার সমাধানের জন্য আরকি আ যেটা আমি সলিউশন খুঁজে পেয়েছি সেটা আপনাদেরকে দেখাই। খুবই ছোট্ট একটি বিষয়। বিষয়টা হলো যে আপনাদের যে থিমের কনফিগ ফাইল আছে এবং কনফিগ ফাইলের সেটিং ডেটা জেসন যে ফোল্ডারটা আছে, এইখানে আপনারা দেখবেন যাদের এই ধরনের প্রবলেম হয়েছে আপনারা এখানে থার্ড ব্র্যাকেট ইউজ করছেন এর জন্য। তো এইখানে আপনারা থার্ড ব্র্যাকেটটা কেটে এখানে জাস্ট সেকেন্ড ব্র্যাকেট দিবেন। থার্ড ব্র্যাকেট যাদের আছে তারা কেটে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিবেন এবং সেটিং যেটা স্কিমা জেসন আছে এইখানে আপনি থার্ড ব্র্যাকেট থাকবে, এখানে সমস্যা নাই। কিন্তু সেটিং ডেটা জেসন যেটা, এখানে আপনি থার্ড ব্র্যাকেট কেটে সেকেন্ড ব্র্যাকেট দিবেন। এবার আমরা থিমটা আবার লোড করাই। বলতে থিম ডেভ মোডে আবার চালাই Shopify থিম ডেভ। এবার দেখি আমাদের এররটা সলভ হয় কিনা আসলে। তো এখন আমরা এই যে এডিটর লিঙ্কটা ওপেন করছি। এই যে দেখেন এখন আমাদের আর কোনো এরর আসছে না। তো এই ছোট্ট একটা প্রবলেমের কারণে আপনাদের এইরকম প্রবলেম ফেস করতে হচ্ছে এবং আপনারা যদি মনে করেন যে মানে এই প্রবলেমটার আরও একটা কারণ থাকে, সেটা হলো আপনার পিসিতে যদি ক্র্যাশ থাকে সেইটা। আপনি ১ম এ আপনার পিসির ক্র্যাশটা ব্রাউজারের ক্র্যাশটা ক্লিয়ার করে নেবেন। তারপর আপনি আ আমি যেইভাবে দেখালাম এখানে সিলেক্ট ডেটা জেসনের যে ফোল্ডারটা আছে সেইখানে অ্যারেতে থার্ড ব্র্যাকেটটা উঠাই দিয়ে আপনি সেকেন্ড ব্র্যাকেটটা দিবেন। দিয়ে আপনি থিমটা আবার ডেভ মোডে চালানোর চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আপনার সমস্যাটার সমাধান হবে। তো আজকের মতো এই পর্যন্তও। আল্লাহ হাফেজ।